بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام मोहतरम दोस्तों बुजुर्गो कुरान पाकेर मध्य सूरागुलाके तीन भागे भाग करा हয়েছে একগুলা যেগুলা খুব লম্বা এবং দীর্ঘ সূরা একগুলা আছে যেটা মধ্যম পর্যায়ে আর কিছু সূরা আছে ছোট ছোট সূরাগুলোর মধ্যেই দুই তিনটা সূরা সবচেয়ে বেশি ছোট সূরা ওয়াল আসর সূরা কাউসার সূরা কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস ছোট ছোট সূরা সূরা ওয়াল আসরের ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যদিও সূরা ছোট 3 আয়াতের একটা ছোট সূরা কিন্তু এত ব্যাপক অর্থ এই সূরার মধ্যে যে পুরা কোরআনের মধ্যে এসে যায় অর্থাৎ যদি আল্লাহ তাআলা পুরা কোরআন নাজিল নাও করতেন তো সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য এই সূরাই যথেষ্ট ছিল কোরআন পাকের সমস্ত মজমুনগুলোর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সূরার মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা সূরার মধ্যে সময়ের কসম খাইছেন আসর ওয়াক্তের কসম খাইছেন সময়ের কসম আল্লাহ তাআলার জন্য কোনো কথা বিশ্বাস করাইতে কসম খাওয়ার দরকার হয় না আল্লাহ তাআলা খালেক এবং আল্লাহ তাআলা মালিক সমস্ত কিছু জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এক ফোঁটা পানি থেকে নিয়ে মহাসমুদ্র পর্যন্ত বালুকণা থেকে নিয়ে পাহাড় পর্যন্ত একটা ছোট পিঁপড়া থেকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত যত ছোট বড় মখলুক আছে সবই আল্লাহ তাআলার সৃষ্টি আল্লাহ তাআলা পয়দা করছেন যাকে যেভাবে চাইছেন যখন চাইছেন যেরূপ চাইছেন আল্লাহ তাআলা পয়দা করছেন আল্লাহ তাআলার ইরাদা আল্লাহর ইচ্ছাটাই অস্তিত্ব তিনি চাইলে হয়ে যায় বড় কুদরতওয়ালা তিনি যদি এই সমগ্র মখলুক আল্লাহ তাআলা পয়দা করে এরা যদি একসাথে আল্লাহ তাআলার বিদ্রোহী হয়ে যায় আল্লাহ তাআলার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যে আমরা আপনাকে মানি না তো আল্লাহ তাআলা এক পলকের মধ্যে সবাইকে শেষ করে দিবেন কোনো পরোয়া করবেন না আল্লাহ তাআলা মখলুকের ইবাদতেরও তিনি মুখাপেক্ষী নন যে মখলুকের ইবাদতের প্রয়োজন আছে তার মখলুক নিজের জরুরতে ইবাদত করে নিজের ফায়দার জন্যই করে ইবাদত করলে আল্লাহ তাআলার বন্দেগী করলে তার নিজেরই ফায়দা হবে না করলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না আল্লাহ তাআলা কারো ভোটে আল্লাহ হন নাই কারো সমর্থনে আল্লাহ হন নাই যখন কিছুই ছিল না তখন আল্লাহ তাআলা ছিলেন কিছুই ছিল না কোনো কিছুর অস্তিত্ব ছিল না আল্লাহ তাআলাই ছিলেন আবার যখন কিছুই থাকবে না কে থাকবেন আল্লাহ তাআলা থাকবেন আল্লাহ তাআলার সত্তা চিরঞ্জীব সত্তা এবং তিনি চিরন্তন সত্তা কখনো ধ্বংস হবেন না তার শুরুও নাই শেষও নাই তিনি নিরাকার নিরাধার তিনি অমুখাপেক্ষী সত্তা সব তার মুহতাজ মুখাপেক্ষী তিনি কার মুখাপেক্ষী তার কোনো প্রয়োজন নাই তার সত্তা সব রকমের প্রয়োজন এবং জরুরত থেকে পবিত্র আল্লাহ তাআলা ওই মহান সত্তা যিনি কারো মুখাপেক্ষী নন অমুখাপেক্ষী এক সত্তা আল্লাহুস সামাদ সামাদ মানি অমুখাপেক্ষী সত্তা যিনি কারো মুখাপেক্ষী না
তো আল্লাহর জন্য কোনো কথা বিশ্বাস করাইতে কসম খাওয়ার কোনো দরকার নাই। আসলে কসমটা খেয়েছেন এই মানুষের স্বার্থেই। আল্লাহ তাআলা কসমটা খেয়েছেন মানুষের স্বার্থে। যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে, তার প্রতি সে আশঙ্কা বোধ করে, তার প্রতি সে আশঙ্কা বোধ করে। এই জন্য সে যখন কোনো পথে চলতে চায় তো তাকে ওই পথের চলার সাবধানতাগুলো তাকে স্মরণ করাই দিই। তো খবরদার, সাবধানে চলিও, বিজি রুট, রাস্তা পার হইতে জানে বামে দেখিও, ট্রাফিক পুলিশের সহযোগিতা নিও। আর দেখি ঠিকানা গাড়ি, যে রুটে তুমি যাবে সেই রুটের গাড়ি দেখি, ওই রুটের গাড়িতে উঠিও। সব গাড়িতে উঠলে হবে না, তোমাকে দেখতে হবে তোমার গাড়ি কত নম্বর গাড়ি, ওটা তুমি যে রুটে চাইতেছো সেই রুটে কত নম্বর গাড়ি চলে ওটা দেখে লিও। 12 নম্বর গাড়িগুলো চলে মিরপুরের দিকে, তো তুমি 12 নম্বর দিকে চলিও। কেন এত সাবধানতা মার পক্ষ থেকে, বাপের পক্ষ থেকে? কারণ সন্তানের প্রতি দরদ, দরদের কারণে আশঙ্কা, দরদের কারণে আশঙ্কা। না জানি ভুল করি বসে, না জানি অ্যাক্সিডেন্ট করে বসে, না জানি ভুল গাড়িতে বসি, আবার কোথায় না কোথায় চলে যায়, নতুন আসছে, ভালো করে ডাকা সহজ চিনে না। আল্লাহ তাআলা কসম দেওয়াটাও মানুষের স্বার্থে। মানুষকে আল্লাহ মহব্বত করে, মানুষকে আল্লাহ তাআলা মহব্বত করেন। সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। এই মানুষকে আল্লাহ তার কুদরতের হাত দ্বারা বানাইছে। এই মানুষকে দুনিয়াতে পাঠাইছেন, এখন পাঠানোর সময় বলে দিয়েছেন যে সাময়িকভাবে তোমাদেরকে পাঠানো হইতেছে, মাতাউন ইলা হিন। চিরস্থায়ীভাবে নয়, অল্প কিছুদিনের জন্য তোমরা যাচ্ছ সেখানে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য হেদায়েতনামা আসবে, হেদায়েতনামা আসবে। আর ও হেদায়েতনামাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য নবী পয়গম্বরও আসবে আমার পক্ষ থেকে, হাদি আসবে। হাদি কে আসবে? হাদি আসবে, হেদায়েতের মেহনত নিয়ে আসবেন, তোমাদেরকে বুঝিয়ে দিবেন। তো আমার পক্ষ থেকে যে হেদায়েতনামা তোমাদের কাছে আসবে, আর আমার পক্ষ থেকে যে হেদায়েতের মেহনত নিয়ে আসবে, যদি সে অনুযায়ী তোমরা জিন্দেগি বানাও তো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো তোমাদের জন্য কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তাও নেই। দুনিয়ার জীবনও তোমাদের নিরাপদ হবে, আর মওতের পরে অনন্ত জীবনও নিরাপদ, কোনো ভয় নেই। দুনিয়াতেও তোমরা আমার মেহমান, আর আখিরাতেও আমার বিশেষ মেহমান, তোমরা ভিআইপি মেহমান। তোমরা আখিরাতে আমি তোমাদের জন্য আমার নাজ ও নিয়ামতের ভান্ডারের দরজা খুলে দিব, কোনো কিছু কমই হবে না সেখানে। দুনিয়াতে এত এত বিশাল দুনিয়া, এত নাজ ও নিয়ামত, কিন্তু এই পুরো দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত এবং ভান্ডার একজন মানুষের চাহিদা পুরো করতে পারে না। একজন মানুষ সারা পৃথিবীর যত ধন সম্পদ আছে সবগুলো যদি একজনকে মালিক বানায় দেওয়া হয়, এতে কি সন্তুষ্ট হবে সে? আর দরকার নেই বলবে সে? না, সে আরো চাইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই বনি আদম যদি 3টা মাঠও একটু স্বর্ণের দেওয়া হয়, মাথা উঁচা করে দেখবে যে পাশে আরেকটা মাঠ যদি হইতো ভালো হতো। ছেলে মেয়ে কিচ্ছু নাই, 70-75 বছর বয়স, লাঠি লিয়ে গুড়গুড় করে হাঁটে, আর খবর কান খাড়া রাখে কোনখানে জমি বিক্রি হইতেছে। নেশা, কেউ নেই তার। একটা মানুষ কত ঘন্টা দোকানে দেয়, একটা গরু এত ঘন্টা দেয় না পেটের জন্য। পেটের জন্য একটা গরু এত ঘন্টা দেয় না। আপনি কৃষকদেরকে জিজ্ঞেস করে দেখেন, ভরা মৌসুমে একটা গরুকে কতক্ষণ সে চাষের মধ্যে ব্যবহার করে? কয় ঘন্টা? সকাল থেকে নিয়ে 12টা পর্যন্ত শেষ, এরপর সে আরাম করবে।
আর একটা মানুষ সকাল দোকানে গিয়ে বসে রাত 12টা পর্যন্ত, আর এর পেট গরুর পেটের 20 ভাগের 1 ভাগও নয়, তারপরে তার পেট ভরে না, নামাজও পড়ে না। আল্লাহ তাআলা বলেন তাফাল্লাক লিইবাদাতি আমলাউ সাদরাকা গিনা ওয়া আসুদ্দু ফাকরাক ওয়া ইল্লাম তাফআল মালাতু ইয়াদাইকা শুগলান ওয়া লাম আসুদ্দু ফাকরাক। যে আদমের সন্তান, আমার ইবাদতের জন্য, আমার হেদায়েতনামা অনুযায়ী জিন্দগি যাপন করার জন্য সময় ফারাক করো। কারণ আল্লাহ তাআলার যে হেদায়েত জিন্দগি যাপনের জন্য যে পথ নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন, এটার উপর চলতে হলে কি লাগবে? সময় অবসর করতে হবে। সময় কি করতে হবে? নামাজ পড়ার জন্য কোথায় আসতে হবে? হজ করার জন্য হজতুল্লাহ যেতে হবে। ঈমান বানাবার জন্য আল্লাহর রাস্তায় যেতে হবে। তো সংসার থেকে, দোকান থেকে, ক্ষেত থেকে, দুনিয়া সব কিছু থেকে সময় বাইর করতে হবে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন তুমি যদি সময় বাহির করো, খালি করো আমার ইবাদতের জন্য, বন্দেগীর জন্য, যে উদ্দেশ্যে তোমার বানাইছি, যে হেদায়েতনামা তোমার কাছে আমি পাঠিয়েছি নবীর মাধ্যমে, ওই হেদায়েতনামার উপরে জিন্দগি উঠানোর জন্য যদি সময় ফারাক করো, তাহলে আমি তোমার অন্তরকে ধনী বানাই দিব। আমলাউ সাদরাকা গিনা, তোমার অন্তরকে ধনাঢ্যতা দ্বারা ভরে দিব আমি। অন্তরকে ধনী বানিয়ে দেওয়ার কি অর্থ? অন্তরকে ধনী বানিয়ে দেওয়ার অর্থ হলো তার দিলটা আল্লাহ ছাড়া সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী হয়ে যাবে। আল্লাহ ছাড়া সবকিছু থেকে অমুখাপেক্ষী হয়ে যাবে। অর্থাৎ সে যা চাইবে আল্লাহর কাছেই চাইবে, কারো কাছ থেকে আশা করবে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তো ওনার জন্য একটা ভাতা নির্দিষ্ট করা ছিল আমিরে মুআবিয়ার পক্ষ থেকে। আমিরে মুআবিয়া যখন খলিফা হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসে মাসে ওই ভাতাটা পৌঁছত সরকারি পক্ষ থেকে, উনি সেটা খরচ করতেন। একবার কোনো কারণে বেশ লম্বা সময় ওই ভাতাটা ওনাকে দেওয়া হয় না দেওয়ার কারণে অনেক অভাব আসছে, ওনার খুব কষ্ট হইতেছিল। তো কলম আর কাগজ হাতে লইছে যে আমিরে মুআবিয়ার কাছে লিখবে যে কি কারণে আমার ভাতা বন্ধ করা হলো, আমার ভাতা কেন দেওয়া হইতেছে না, আমার ভাতা পুনরায় চালু করা হোক। হতে পারে ভুলে গেছে, কখনো কারণ হতে পারে। তো কলম কাগজ হাতে নিছে, নেওয়ার পরে আবার কলম কাগজ রেখে দিচ্ছে যে না, মখলুকের কাছে বলবো না। কার কাছে বলবো না? কেন আমিরে মুআবিয়া কি মখলুক? সে তো একটা মখলুক। ফকিরের কাছে ফকির কি চায়? আর ফকিরের কাছে ফকির চাইলে কি পাইব? সেও মখলুক। আর আমি তো নবী পরিবারের লোক, আমার নানা তো এই তালিমে সারা দুনিয়াকে দিচ্ছে মখলুক থেকে কিচ্ছু হয় না। মখলুক লাভেরও মালিক নয়, লোকসানেরও মালিক নয়, ইজ্জতেরও মালিক নয়, জিল্লতেরও মালিক নয়, হায়াতেরও মালিক নয়, মৌতেরও মালিক নয়, নিরাপত্তারও মালিক নয়, ধ্বংসেরও মালিক নয়। এই সব কিছুর মালিক একজন শুধু, তিনি কি? আল্লাহ। এটাই সবক আমাদের। তো খাতা কলম রেখে দিচ্ছে, না লিখবো না। রাত্রে ঘুমাইছে, তো ঘুমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে দেখা হয়েছে, নানার সাথে দেখা হয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে হাসান, কি অবস্থা তোমার? ওই নানাজি বড় অভাবের মধ্যে আছে, খুব কষ্ট হইতেছে সংসার নিয়ে চলতে। খাতা কলম কি জন্য লইছিলা? বলে মনে করছিলাম যে লেখমু, পরে সিদ্ধান্ত নিয়েছি লিখবো না। বলে না, লিখিও না, আমি তোমার দোয়া শিখিয়ে দিই, তুমি এই দোয়া করো। আল্লাহুম্মা আকযি ফি কলবি রাজাক ওয়াক্তা রাজাই আম্মান সিওয়াকা হাত্তা লা আরজু আহাদান গায়রাক।
ইয়া আল্লাহ আমার অন্তরের মধ্যে আপনার থেকে পাওয়ার আশা ঢেলে দেন, আমার অন্তরকে ভরি দেন এই আশা, যে এই আপনার থেকে পাওয়ার আশা দিই, আমার অন্তরের মধ্যে আপনি ছাড়া কারো থেকে পাওয়ার আশাই না থাকে। হাত্তা লা আরজু আহাদান গায়রাক, যাতে আমার দিলের মধ্যে কখনো আপনি ছাড়া অন্যের প্রতি আমার দিল না ঝুঁকে। আল্লাহুম্মা মা দাওফাত আনহু কুওয়াতি ওয়া কাসুরা আনহু আমালি ওয়া লাম তানতাহি ইলাইহি রাগবাতি ওয়া লাম তাবলুগহু মাসআলাতি ওয়া লাম ইয়াজরা আলা লিসানি মিম্মা আতাইতা আহাদান মিনাল আউওয়ালিনা ওয়াল আখিরিনা মিনাল ইয়াকিনি ফাকুসানি বি ইয়া রাব্বাল আলামিন। যে ইয়াকিনের মহামূল্যবান সম্পদ দ্বারা আপনি আপনার নেক বান্দাদেরকে, আপনার মুখলেস বান্দাদেরকে আপনি সম্মানিত করেছেন, সেই ইয়াকিন আমাকে নসিব করেন, আপনার ওয়াদার উপর ইয়াকিন। আমার অন্তর থেকে মখলুকের বিশ্বাস, মখলুকের প্রতি আশা ভরসা এসব কিছু আমার অন্তর থেকে বাইর করে দেন। আমার অন্তরে যেন আশা ভরসা শুধু আপনার জাত আর আপনার সত্তার সাথে এটা জড়িত থাকে, আর কারোর সাথে নয়। তো উনি সকালে শোয়ার থেকে উঠছেন, উঠে এটা আমল করা শুরু করছেন। তো কয়েকদিন যাইতে না যাইতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে যে কয় মাসের ভাতা ওনার দেওয়া হয়নি সবগুলো একসাথে পাঠিয়ে দিচ্ছে, সবগুলা একসাথে পাঠিয়ে দিচ্ছে। তো আল্লাহ তাআলার মুআমালা বান্দার সাথে আল্লাহর প্রতি বান্দার ধারণা অনুযায়ী, তার ইয়াকিন অনুযায়ী সে আল্লাহ তাআলার প্রতি কি ইয়াকিন রাখে, কি ধারণা রাখে। তো আল্লাহ তাআলা কসম দিতেছেন, এই কসম দেওয়াটা নিজের স্বার্থে নয় বরং বান্দাদের স্বার্থে। সেই স্বার্থটা কি, যে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় উনি সামনে বলবেন যেটা এই বান্দাদের স্বার্থের সাথে জড়িত। যদি তারা ভুল করে আর এই বিষয়গুলোকে যদি গুরুত্ব না দেয় তাহলে মহা ক্ষতির মধ্যে তারা পড়ে যাবে, মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। এমন ক্ষতির মধ্যে পড়বে যে ক্ষতির কোনো ক্ষতিপূরণ কোনোদিন আর হবে না। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিজ ফুলানান খালিলা। যে জালেমরা যখন তাদের পরিণতি কিয়ামতের দিন দেখবে, এই দুনিয়াতে ভুল পথে চলার, এই ভুল দুনিয়াতে আল্লাহ তাআলার হেদায়েত নামার বিপরীত জীবনযাপন করার এবং আল্লাহ তাআলার নির্দেশিত পথ ছাড়া নফস ও শয়তানের নির্দেশিত পথে চলার পরিণতি যখন কাল কিয়ামতের ময়দানে এরা দেখবে, আর যখন দেখবে যে এই ক্ষতির কোনো পূরণ আর কোনোদিন হবে না, কেননা আমাকে আর দুনিয়াতে ফিরে দেওয়া হবে না, সে বলবে এই কথা, রব্বির জিউন, ইয়া আল্লাহ আমাকে দুনিয়াতে ফিরে দেন, লাআল্লি আমালু সালিহান তারদাহু, যাতে আমি ওই সমস্ত আমলগুলো করে আসতে পারি যেগুলো দ্বারা আপনাকে রাজি করান যাবে। যে নির্দেশনামা, যে হেদায়েতনামা আপনি দুনিয়াতে পাঠাইছিলেন, ইয়া আল্লাহ আমি নফস শয়তানের ধোঁকায় পড়ি, আমি ওই হেদায়েতনামাগুলা, নির্দেশনামাগুলোর কোনো পরোয়া করি নাই। আমি আমার নফসের গোলাম হইয়া চলছি, মন খায়েশ প্রবৃত্তির গোলাম হইয়া চলছি। আমি আমার জীবনের সমস্ত পুঁজিগুলোকে ধ্বংস করে দিছি, সব বাজে রাস্তায়, খারাপ রাস্তায়। ইয়া আল্লাহ এই মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ আপনারই দেওয়া নেয়ামত ছিল। ব্রেন দিয়েছিলেন বুঝবার জন্য, দিল দিমাগ দিয়েছিলেন বুঝার জন্য, অনুভব করার জন্য, চোখ দিয়েছিলেন দেখার জন্য, কান দিয়েছিলেন শোনার জন্য, জবান দিয়েছিলেন বলার জন্য, হাত পাও দিয়েছিলেন কাজ করার জন্যে। ইয়া আল্লাহ আমি সবগুলোকে নষ্ট করছি, বরবাদ করছি। এসব পুঁজিগুলোকে আমি বিপথে আর কুপথে আর অপথে ব্যবহার করছি। আমি এখন বুঝতেছি যে আমার জন্য আর কোনো উপায় নেই। এ আল্লাহ যদি আমারে আপনি ফিরে দিতেন দুনিয়াতে, এই ভয়ানক পরিণতির হাত থেকে আমি বাঁচে যেতাম। আমি আখিরাত দুনিয়াতে গিয়া আবার আপনার নির্দেশ অনুযায়ী আমি ওই নির্দেশটা অনুযায়ী জীবনটা যাপন করে আসতাম, আপনাকে রাজি করে আসতাম। আমাকে ফিরে দেন। নামাজ তো শুধু 5 ওয়াক্ত ছিল, আল্লাহ মসজিদে ঢুকবো তো বাইরেই হবো না, আর অনবরত নামাজ পড়তেই থাকবো।
5 ওয়াক্ত না, অনবরত নামাজ পড়তেই থাকবো। রোজা তো বছরে 30টা ছিল খোদা, 11 মাস ছুটি ছিল, 30টা দিন রোজা ছিল, সেটাও আমি রাখি নাই। আল্লাহ আমার যদি এখন ফিরিয়ে দেন তো সারা বছর আমি রোজা রাখবো, রোজাই হবে আমার দিনও রোজা, আমার রাতও রোজাই হবে। আমি জীবনের রোজার কাফারা করবো। আমি কেন আমি নফস শয়তানের দুঃখের উপর কথা মানলাম? কেন আমি আপনার নির্দেশনামা হেদায়েতনামার উপর চললাম না? কেন আপনার নবীর কথা মতো আমি চললাম না? আমি কেন অসৎ সঙ্গ, খারাপ লোকদের সংসর্গ কোন এখতিয়ার করলাম? কেন অসৎ লোকদের সাথে বন্ধুত্ব স্থাপন করলাম? কেন খারাপ লোকদের সাথে আমি আড্ডা দিলাম? কেন চায়ের দোকানে বসি ঘন্টাকে ঘন্টা হুজুর নাজির মারতাম? আমার কি দরকার ছিল? আমার কি মূল্যায়ন ছিল? আমার কি অবস্থান ছিল যে আমি এই সমস্ত কথাবার্তা বলার দ্বারা আমার কি ফায়দা? আর সরকারের কি ক্ষতি বা পাবলিকের কি লাভ? আমার সেখানে বইয়া ঘন্টাকে ঘন্টা এই সমস্ত গীবত আর শিকায়তের মধ্যে, আজেবাজে কথাবার্তার মধ্যে, এগুলোর মধ্যে, হাসি তামাশার মধ্যে আমার চায়ের আসরের মধ্যে ঘন্টাকে ঘন্টা চলে যেতে হয়। আল্লাহ, 1 ঘন্টায় 30 পারা কোরআনের 3 পারা পড়া যায়। আমি এরকম ঘন্টাকে ঘন্টা শুধু গীবত শেখার মধ্যে আর চায়ের আসরের মধ্যে কাটাইছি, আর বন্ধু বান্ধবদের সাথে হাসি তামাশার মধ্যে কাটাইছি। আমি জীবনের কোনো মূল্যায়ন করি নাই। জীবন যে এত মূল্যবান, সময় যে এত মূল্যবান, প্রত্যেকটা স্বাদ যে এত মূল্যবান, এ আল্লাহ আমি দুনিয়াতে অনুভব করি এই জিনিসটা। আমি নদীর পাড়ে বসবাস করি, মরুভূমির মানুষের অবস্থা বুঝতে পারি নাই যে সেখানে যে পানির কষ্ট কিরকম। এভাবে আমি আমার জীবনের সম্পদটাকে ধ্বংস করছি। এ আল্লাহ এখন আমারে ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা কাল্লা, না না না, আর ফিরিয়ে দেওয়া হবে না তোমাকে আর ফিরিয়ে দেওয়া হবে না। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আমি কি তোমাদের বয়স আর উমর তোমাদেরকে দেই নাই? বয়স দিই নাই তোমাদেরকে আমি? আর এমন সমস্ত ঘটনা বলি কি আমি তোমাদের সামনে ঘটে নেই যেগুলো থেকে তুমি উপদেশ দিতে পারতা, শিক্ষা নিতে পারতা? কত মানুষের মৃত্যু, কত মানুষের জানাজা, কত হালাত আর অবস্থা। সকালে যে কোটি টাকার মালিক, বিকেলে সে রাস্তার ফকির। যে রাস্তার ফকির সে কোটি টাকার মালিক, সে মসনদের ক্ষমতার মসনদ দখল করে বসে আছে। দুনিয়ার এই উত্তাল পাতাল দুনিয়াতে এই উঠানামা, দুনিয়াতে এই জোয়ার ভাটা, এই সবগুলা কি তোমার জন্য শিক্ষার কোনো ব্যবস্থা সেখানে কোনো অবস্থা সবক ছিল না? এগুলোর মধ্যে এগুলা থেকে তুমি সবক নিতা? নেশাগ্রস্তের মতো চলছো, অন্ধের মতো চলছো। ঢলের পানি যেরকম ডান বাম দেখে না, তুমি এভাবে চলছো। আর তোমাকে বের করা হবে না জাহান্নাম থেকে। পড়ে থাকো এখানে, অপমান আর লাঞ্ছনার সাথে পড়ে থাকো। কিয়ামতের ময়দানে একদল যখন দেখবে তার আমলনামা, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। প্রত্যেকটা মানুষ যখন তার আমলে পরিবেশিত হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আমরা যে এখন আমলগুলা করি, নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য, সাদকা, খায়রাত, খেদমত, তবলিগ, গাছ, তালিম, এগুলোর কোনো আকৃতি তো নাই, এগুলোর কোনো আকৃতি নেই। কিন্তু কিয়ামতের ময়দানে এগুলোকে আল্লাহ তাআলা আকৃতি দিবেন, এগুলোকে আল্লাহ তাআলা আকৃতি দিবেন। কবরের মধ্যে নামাজ আকৃতি ধারণ করে আসবে, কোরআনের তেলাওয়াত আকৃতি ধারণ করে আসবে, জিকির আকৃতি ধারণ করে আসবে। সুন্দর চেহারা বিশিষ্ট, এত সুন্দর আর এত কমনীয় আর এত ভালোবাসায় ভরা চেহারা এদের দেখলেই পরিচিত মনে হবে। তারা বলবে আমাদেরকে চিনো নাই? বলে না, আমি তো একা দাফন ছিলাম কবরে, কিন্তু তোমরা এতজন কারা? ডানে আসো, বামে আসো, মাথায় আসো, আর আযাব আমার দিকে আসতেছিল, তোমরা সবাই তাকে আযাবকে দূরাইতেছ। মনে হয় যেন একেবারে আমার আপন লোক। তোমরা চিনিও মনে হয়, আবার চিনিও না। কে তোমরা? আযাব দূরাইলে কে? আযাব তো এদিক থেকে আসতে চাইছিল, পায়ের দিক থেকে আসতেছিল, মাথার দিক থেকে আসতে চাইছিল, তোমরা সবাই রুকিয়ে দিলা যে না, যাও
এখানে আসার জায়গা নেই। তোমরাই বা কে? আর কোন আলাদা বসে গেছে ওই বা কে? সে তো তোমাদের সাথে আযাবকে রুকলো না, কিন্তু সে আলাদা বসে গেছে। আর তোমরা কে? আমরা তোমার নামাজ, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা। কেউ বলে আমি তোমার কোরআন। ওই যে রাত্রে তাহাজ্জুদের মধ্যে কোরআন পড়তে আসি, কোরআন আমি। দিনে তেলাওয়াত করতে আসি, কোরআন আমি। এক কাজে বসে এসে বলে আমি তোমার ধৈর্য ও সবর, আমি তোমার ধৈর্য ও সবর, ইস্তেকামত, দৃঢ়তা। সর্ব অবস্থায় তুমি আল্লাহ তাআলার হুকুমের উপর চলছ, সুখের অবস্থায়, দুঃখের অবস্থায়, আনন্দের অবস্থায়, কষ্টের অবস্থায়, অভাবের অবস্থায়, সচ্ছলতার অবস্থায়, চাকরি থাকা অবস্থায়, চাকরি না থাকা অবস্থায়, লাভের অবস্থায়, লোকসানের অবস্থায়, কোন অবস্থাতে তুমি সিরাতুল মুস্তাকিম থেকে হটো নেই। যেই মেহনতকে জিন্দেগির মাকসাদ বানাইছো, হার হালে সেটাকে করে গেছে। আল্লাহ রাসূলের দেওয়া হেদায়েত নামা অনুযায়ী জিন্দেগি যাপন করছো হার হালে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পরিবার, ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পরিবার, আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে যত রকমের কোরবানি নিছেন, আল্লাহ সমস্ত কোরবানিগুলো উম্মত থেকেও নিছেন। যেহেতু উম্মতকে আল্লাহ তাআলা দাওয়াতের কামের জন্য বাছাই করবেন, এই উম্মতকে দাওয়াতের কামের জন্য দুনিয়াতে পাঠাবেন, এবং এই উম্মত দ্বারা নবীদের নবীওয়ালা কাম এবং দাওয়াতের কাম নিবেন। এই জন্য আল্লাহ তাআলা নবীওয়ালা কোরবানিগুলো এই উম্মতের উপরও আনছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আনছিলেন পুরো পরিবারের উপর কোরবানি আনছিলেন, কি আনছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজেরা, তিনজনের উপর কোরবানি আসছে। ইমানের বুনিয়াদের উপর। কিসের উপরে? ইমানের বুনিয়াদের উপরে। তো আল্লাহ তাআলা এই উম্মতের সাহাবা কিরামদের মধ্যে হযরত আম্মার, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু পরিবার, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি, ওনার ছেলে আম্মার আর ওনার বিবি সুমাইয়া, এই তিনজনের উপরে কোরবানি আসছে ইমানের বুনিয়াদের উপরে। অপরাধ যেহেতু তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আল্লাহ থেকে হয় এই কথা বলছে, আল্লাহই বড়, আল্লাহর হাতে সবকিছু। তো এই অপরাধে পুরো পরিবারকে শাস্তি দেওয়া হইতেছিল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শাস্তি দিতে দিতে জালেমরা এই পর্যায়ে শাস্তি দিছে যে দুই পাও ওটের দুই ওটের সাথে বাইন্ধা দুই উটকে দুই দিকে দৌড়াইছে, তো দুই টুকরা হয়ে গেছে। কুরবানি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধা মহিলা, আবু জাহেল মালউন, আল্লাহ তাআলা লানত তার উপরে। সে এতটুকু রেয়াত করে যে বৃদ্ধা মহিলা সে তার বর্ষা নিক্ষেপ করছে তার লজ্জাস্থানে, শহীদ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা মেরে ভাই আর বুজুর্গ এই উম্মতের উপর থেকে কোরবানি নিয়েছেন, যেহেতু উম্মতকে আল্লাহ তাআলা নবীওয়ালা কাম দিবেন, আর নবীওয়ালা কাম নবীওয়ালা কোরবানির সাথেই চলবে। আমরা যদি চাই যে দাওয়াতের মেহনতের দ্বারা দুনিয়াতে পরিবর্তন আসুক, দুনিয়া থেকে বাতিল মিটে যাক, হক দুনিয়াতে জিন্দা হোক, আল্লাহ তাআলার ওয়াদা মুসলমানদের সাথে পুরা হোক, তাহলে আম্বিয়া আলাইহিস সালাম এবং নবীরা যে কোরবানির সাথে মেহনত করছেন, সেই কোরবানির সাথে আমাদেরকেও মেহনত করতে হবে। যে গুণাবলী ও সিফাতের সাথে ওনারা মেহনত করছেন, আমাদেরকেও সেই গুণাবলী ও সিফাতের সাথে মেহনত করতে হবে। তো আল্লাহ তাআলা হর জামানায় দাওয়াতকে বাতিলের মোকাবিলাতে হককে প্রতিষ্ঠিত করার জন্য শক্তিশালী আসবাব হিসেবে ব্যবহার করছে দাওয়াতকে হর জামানাতে। কিন্তু কখন? যখন দাওয়াতের রসুলের সাথে, দাওয়াতের সিফাতের সাথে চলে। কথা বুঝে আসছে? দাওয়াত যখন দাওয়াতের সিফাতের সাথে চলে, দাওয়াতের গুণাবলীর সাথে চলে। দাওয়াতের জন্য প্রথমে, দাওয়াত কার জন্য? দাওয়াতের মেহনত করানোওয়ালা যে প্রথমে দাওয়াত তার নিজের জন্য, অর্থাৎ সে
সে যে জিনিসের দাওয়াত দিবে সেই জিনিস নিজের মধ্যে সে ধারণ করবে, নিজের মধ্যে ধারণ করবে। যে জিন্দিগির দাওয়াত সে দিবে আর যেই হেদায়েতনামার দিকে সারা দুনিয়ার মানুষকে সে দাওয়াত দিবে, ওই প্রথমে তার জিন্দিগি ওই হেদায়েতনামার উপরে উঠবে, তার জিন্দিগি হেদায়েতনামা অনুযায়ী হবে। কেননা দায়ের জিন্দিগি যদি দাওয়াত যদি দায়ের জন্য না হয়, তো দাওয়াত দিবে আর তার জিন্দিগি আমল থেকে খালি থাকবে, তো এই দাওয়াতের দ্বারা বাতিল মিটবে না, হক জিন্দা হবে না। কেন আল্লাহ তাআলা কোন নবী থেকে এভাবে কাম নেন নাই। যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের জিন্দিগি দাওয়াতের ময়দানে উম্মতের জন্য নমুনা ছিল। উম্মতের জন্য কি ছিল? নমুনা ছিল। যে জিনিসের দাওয়াত নবী সারাদিন দিতেন, নবীর জিন্দিগির মধ্যে সেটা বর্তমান ছিল এবং বিদ্যমান ছিল। এই জন্য হাদিসের রিওয়ায়াতের মধ্যে যেখানে সামি'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছি, সেখানে এটাও আছে রাআইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা কাযা, যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি এরকম করছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি এরকম করতে, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখছি এরকম, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের মধ্যে এটা বলতে শুনছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে আমরা শুনছি। আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কাজটা করছি, তিনি বাধা দেন নাই, তিনি বাধা দেন নাই। কথা বুঝে আসছে? তো দায়ের জিন্দেগিকে দেখা হয়। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইতাআ বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা যত রাসূল নবী দুনিয়াতে এর জন্য পাঠিয়েছেন যাতে আল্লাহ তাআলার ইতাআত দুনিয়াতে জিন্দা হয়, আল্লাহ তাআলার ইতাআত এবং আল্লাহ তাআলার আনুগত্য দুনিয়াতে জিন্দা হয়ে যায়। কোন মানুষ আল্লাহ তাআলার আনুগত্য ছাড়া এই জমিনে না থাকে, সমস্ত মানুষ আল্লাহ তাআলার হুকুমের অনুগত হয়ে যায়, আল্লাহ তাআলার ফরমাবরদার হয়ে যায়, আল্লাহ তাআলার বাধ্য বান্দা বান্দিতে পরিণত হয়। এই জন্য আল্লাহ নবীদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন। তো নবীর জিন্দেগি আগে নমুনা হবে আনুগত্যের দিকে।